হচ্ছে এখানেই সম্ভবত মাতৃ প্রতিমা থাকতে চলেছে। এবছরের বিষয়টা হচ্ছে টান দ্য বন্ডিং। এগুলো দিয়ে কিন্তু মণ্ডপে বিভিন্ন ইনস্টলেশনের কাজ হতে পারে। কাজ খুবই অল্প হয়েছে, এখন বলতে গেলে 10 to 15% কাজ হয়েছে। মণ্ডপের আরও একটা দিক দেখায়, সেই দিকে কিন্তু প্লাইয়ের যে কাজ, সেই প্লাইয়ের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সব থেকে বড় গুরু বলি আমরা মাকে, মায়ের সাথে যে সন্তানের বন্ডিং বা তথাগত শিক্ষাগুরু, তার সাথে আমাদের বন্ডিং। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। দেখতে দেখতে পুজো তো একেবারে দোরগোড়ায়, আর পুজো দোরগোড়ায় মানেই এবার পুজো প্রস্তুতি ঘুরে দেখার পালা। এই মুহূর্তে রয়েছি একেবারে উত্তরের উত্তরে, একেবারে আজকে চলে এসেছি নোয়াপাড়া। নোয়াপাড়া বরানগর জোন মানেই নপাড়া দাদাভাই সঙ্গের মাস্ট ভিজিট দুর্গাপুজো প্যান্ডেল, আর আজ তাদেরই পুজো প্রস্তুতি ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নপাড়া দাদাভাই সঙ্গের একেবারে ক্লাব প্রাঙ্গণের সামনে। তাদের পুজো প্রস্তুতি ঠিক কী পর্যায়ে এগোচ্ছে, কীভাবে সেজে উঠছে তাদের এবছরের ভাবনা, সব কিছু ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মারফত। নপাড়া দাদাভাই সঙ্গের খুঁটি পুজোর যে ব্যানারের গেটটা, সেটা এখনো পর্যন্ত রয়েছে। 8ই জুন হয়েছিল তাদের খুঁটি পুজো। আচ্ছা, আমি একটু অনেকের লোকেশনের জন্য জানিয়ে রাখি, নপাড়া দাদাভাই সঙ্গে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। একেবারে নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে এই রাস্তাটি আসছে এবং তার সামনেই পড়ে মোটামুটি 7-8 মিনিট হাঁটা পথ, কিংবা তোমরা অটো করেও আসতে পারো, মেট্রো স্টেশন থেকে অটো রয়েছে। আর যারা যারা বিটি রোড ধরে আসবে তাদের জন্য কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হতে পারে বরানগর মেট্রো স্টেশন। বরানগর মেট্রো স্টেশন হয়ে বিটি রোড বা টবিন রোড হয়ে তোমরা চলে আসতে পারো একেবারে এই নপাড়া দাদাভাইয়ের সঙ্গে পুজো দেখতে। এসেছি একেবারে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে পুজো প্রাঙ্গণের সামনে, আর তাদের যে মূল এন্ট্রেন্স প্রবেশদ্বার যেটা, সেটা ঠিক এই জায়গা থেকেই হয়। একেবারে তাদের যে পুকুরটা রয়েছে, পুকুরের ওপরে ছোট্ট ব্রিজ, এখান দিয়ে কিন্তু তাদের মূল এন্ট্রি হয়। আর খুঁটি পুজোর সময় এসেছিলাম, আবারও পুজো প্রস্তুতি ঘুরে দেখতে চলে এসেছি। প্যান্ডেলের কাজ অনেকাংশে এগিয়েছে, ধীরে ধীরে সব কিছুই ঘুরে দেখাবো, চলো। বরানগর নপাড়া দাদাভাই সংঘের ক্লাব প্রাঙ্গণের সামনে রয়েছি, আর সেই যে সিলিকনের দুর্গার কথা মনে পড়ে 2022 সালে, সেই সিলিকনের দুর্গা এখন কিন্তু কলকাতা এয়ারপোর্টে সংরক্ষিত রয়েছে। আর সেই সিলিকনের দুর্গার প্রতিমার ছবি কিন্তু একেবারে ক্লাব প্রাঙ্গণেই বাঁধিয়ে রাখা রয়েছে। আর সামনেই তাদের পুজো মণ্ডপের যে প্রস্তুতি, সেই পুজো মণ্ডপের প্রস্তুতি কিন্তু একেবারে জোর কদমে যুদ্ধকালীন তৎপরতায় চলছে, কেননা পুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সামনেই দেখতে পাচ্ছি বেশ কিছু লোহার স্ট্রাকচার, সেগুলো কিন্তু ইতিমধ্যেই মণ্ডপ প্রাঙ্গণে এসে গেছে। এগুলো দিয়ে কিন্তু মণ্ডপে বিভিন্ন ইনস্টলেশনের কাজ হতে পারে, সেটা আগামী দিনেই আরও স্পষ্ট হয়ে যাবে। এসেছি নপাড়া দাদাভাই সঙ্গের একেবারে নির্মীয়মান পুজো মণ্ডপের অন্দর মহলে। চলো তোমাদের বেশ কিছু ঝলক দেখাই তাদের পুজো প্রস্তুতির কাজ কিভাবে চলছে। একেবারে রয়েছি নপাড়া দাদাভাই সঙ্গের নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে, আর এই কাঠের ঠুকঠাক শব্দই জানান দিচ্ছে পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। একেবারে জোর কদমে দাদারা কাজ করছেন, প্লাই দিয়ে বাটাম দিয়ে যে সমস্ত স্ট্রাকচার তৈরির কাজ, সেগুলো ধীরে ধীরে এগিয়ে চলেছে। নপাড়া দাদাভাই সঙ্গের মণ্ডপের একটা দিকের অংশে এই রকম উঁচু মণ্ডপ মতো নির্মাণ করা হয়েছে, যেখানে কিন্তু এখন পুরো দমে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। মণ্ডপের উচ্চতার কথা যদি বলি, তাহলে যদি দেখাই, তাহলে কিন্তু অনেকাংশেই উঁচু এই মণ্ডপ কিন্তু নির্মাণের কাজ এখন জোর কদমে চলছে। আর বাঁশের স্ট্রাকচার ভেতরের দিকে কিন্তু মোটামুটিভাবে অনেকটা এগিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। প্লাইয়ের কাজও কিন্তু ধীরে ধীরে চলছে, হাতে আর মাত্র 60 থেকে 65 দিন মতো বাকি, তার মধ্যেই কিন্তু এই সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। ক্যামেরার মাধ্যমে সব কিছু তো স্পষ্টভাবে দেখানো সম্ভব নয়, যেহেতু কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে প্রাইমারি স্টেজে রয়েছে, তাই একেবারে কিছু কিছু অংশই মণ্ডপের তোমাদের কাছে দেখাতে পাচ্ছি যে কিভাবে সেজে উঠছে নপাড়া দাদাভাই সংঘ তাদের এবছরের ভাবনাকে কেন্দ্র করে। দাদাভাই সংঘের অন্দর মহলের যদি বিস্তৃতি বলি, বিশাল বড় আকৃতির মণ্ডপ, প্রত্যেক বছর তারা এরকম দারুণ কিছু চমক আমাদের সামনে রাখে, আর অবশ্যই এবছরও কিন্তু দারুণ কোনো চমক আমাদের জন্য অপেক্ষা করছে। একেবারে সম্মুখ ভাগ থেকে দেখে মনে হচ্ছে এখানে সম্ভবত মাতৃ প্রতিমা থাকতে চলেছে, যেমনটা আমার আন্দাজা। এটা একেবারে ফাইনাল কিছু নয়, এটা এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু নয়। আগামী দিনে আরও স্পষ্ট হবে এই জায়গাগুলি কিভাবে সেজে উঠছে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে।
বেশ কিছু লোহার পিলারের মতো স্ট্রাকচার আমি এখানে দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এখানে ইতিমধ্যেই এসে গেছে। এগুলো মণ্ডপের বিভিন্ন পার্টে ইনস্টল হবে। আর যেমনটা জানাচ্ছিলাম, নপাড়া দাদাভাইয়ের সঙ্গে যে পুজো মণ্ডপের মূল এন্ট্রি, সেটা কিন্তু একটা পুকুরের মাঝখান দিয়ে হয়ে থাকে, পোলের ওপর দিয়ে হয়ে থাকে। আর সেই পুজো মণ্ডপের মূল এন্ট্রি সেটিও কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে। আর একেবারে যদি মণ্ডপের আরও একটা দিক দেখাই, সেই দিকে কিন্তু প্লাইয়ের যে কাজ, সেই প্লাইয়ের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এই প্লাইয়ের ওপরে কিন্তু আরও বেশ কিছু কারুকার্যর মাধ্যমে কিন্তু পুরোপুরি মণ্ডপটা সেজে উঠবে। যত দিন গড়াবে তত কাজ এগোবে, তত আরও সুন্দরভাবে সেজে উঠবে। আর অবশ্যই ততদিনের জন্য আমাদের এখন প্রতীক্ষায় থাকতে হবে। প্রচুর পরিমাণে লোহার স্ট্রাকচার এখানে ঝালাই করে ইতিমধ্যে প্রস্তুত। লোহার যে আয়রন বেস কাজ, সেগুলোও কিন্তু এই মণ্ডপে থাকবে, যেটা এখান থেকে একেবারে স্পষ্ট হচ্ছে। তোমাদের যে অংশটা দেখাতে পাচ্ছি, সেটা মণ্ডপের কিন্তু শুধুমাত্র একটি অংশ। বাকি অংশগুলো কিন্তু এখনো প্রকাশ করতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ কিংবা শিল্পী। কেন সব কিছুই পুজোর এত আগে প্রকাশ করে দেওয়া তো চলে না, কিছু চমক তো রাখতেই হয় পুজোর জন্য। তাই অবশ্যই অল্প কিছু অংশ তোমাদের দেখাতে পারলাম, এবং এখানে যতটা কাজ এগিয়েছে ততটাই তোমাদের সাথে আপডেট দিতে পারলাম। মোটামুটি দূর থেকে একেবারে এই মাতৃমণ্ডপের একটি বিশেষ অংশকে তুলে ধরার চেষ্টা করলাম। বাকি অংশগুলো কিন্তু এখন অপ্রকাশিতই থাক, সেগুলো আগামী দিনে আরও সুন্দরভাবে সেজে উঠুক, তারপর নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরবো। ঝালাইয়ের যে পর্ব, সেটা কিন্তু চলছে এই নপাড়া দাদাভাই সঙ্গের মণ্ডপের ভেতরে। কি চমক প্রস্তুত হচ্ছে সেটা দেখার জন্য তো অবশ্যই আমাদের অপেক্ষায় থাকতে হবে। নপাড়া দাদাভাই সঙ্ঘের একেবারে মণ্ডপের অন্দরমহলে ছিলাম, যে নির্মীয়মান মণ্ডপ, আর কিভাবে চলছে তাদের প্রস্তুতি বেশ কিছু ঝলক তোমাদের দেখাচ্ছিলাম। এবার একেবারে শিল্পীর মুখ থেকে শুনে নাও যে তাদের এবছরের চমক, তাদের এবছরের ভাবনা ঠিক কী রয়েছে। কেননা নপাড়া দাদাভাই সংঘকে নিয়ে প্রত্যেক বছর আমাদের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু তৈরি হয়। নপাড়া দাদাভাই সঙ্গে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে পেয়ে গেছি সন্দীপ দা তাপসীদিকে। নমস্কার দাদা। নমস্কার দিদি। আচ্ছা, প্রথমেই বলতে চাইবো যে মোটামুটি কাজটা এখন ইনিশিয়াল স্টেজে রয়েছে, একদমই প্রাথমিক পর্যায়ে। তো মোটামুটি কেমনভাবে কাজটাকে সাজাচ্ছ, আর এবছরের বিষয়টা যদি একটুখানি ক্লিয়ার একটু করো তাহলে ভালো হয়। এবছরের বিষয়টা হচ্ছে টান, দ্য বন্ডিং। অর্থাৎ আমাদের যে আন্তরিক যে টান একে অপরের প্রতি বলো, বা এটা কিন্তু একে অপরের প্রতি বললাম, ছোট্ট একটা জায়গা বললাম, এই জায়গাটাকে বড় পরিসরে দেখার জন্য দেখে সেই কাজটা করতে চলেছি আমরা। আর একটু বেশি ক্লিয়ারলি তাপসী বলতে পারবে? হ্যাঁ, মানে টান বলতে যেটা যে বিষয়টা নিয়ে এখানে কাজ হতে চলেছে আর কি, বা হচ্ছে, তো আমাদের জীবনের প্রতিটা সম্পর্ক, মানে আমাদের প্রতিটা জিনিস, মানে শুধুমাত্র যে আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো নয়, আরও বৃহৎ আকারে যে সম্পর্কগুলো আমাদের চারপাশে ছড়িয়ে আছে, সব কিছু প্রতি, মানে আমরা যদি মানে প্রাথমিকভাবে আমাদের সবথেকে বড় গুরু বলি আমরা মাকে। মায়ের সাথে যে সন্তানের বন্ডিং, বা তথাগত শিক্ষাগুরু, তার সাথে আমাদের বন্ডিং, আমাদের ছোটোবেলায় ভাই বোন হয় তার সাথে বন্ডিং, তারপরে বন্ধুবান্ধব তৈরি হয় তাদের সাথে বন্ডিং, তারপরে একটা মানে জীবনের সবথেকে গভীরতম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, তার মধ্যে বন্ডিং, তারপরে দেশের প্রতি আমাদের যে বন্ডিং, সমাজের প্রতি বন্ডিং, এই সব কিছু আজকে 2025 এসে দাঁড়িয়ে এই বন্ডিংটা অনেকটা হালকা হয়ে গেছে, ফিকে হয়ে গেছে। মানে আমাদের জীবনের যে বিনি সুতোগুলো, সেগুলোতে অনেকটা টান পড়েছে, একটু বেশি টান পড়েছে, যে ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো সেই সূক্ষ্ম অনুভূতিগুলো যেন একটু গাঢ় হয়, আমরা সেগুলোকে একটু নতুন করে অনুভব করতে পারি, সেই অনুভূতি জায়গাটা যেন ফিরে আসে। এই আমি আমার দর্শকদের কাছে অনুরোধ করব এই প্যান্ডেলে আসতে, কাজগুলো দেখতে। তো আশা করি একটু তাদেরকে সেই অনুভূতিটা একটুখানি দেওয়ার চেষ্টা করবো আমরা, যাতে সম্পর্কগুলো আবার সুন্দর হয়। মানে একটা বার্তাও বলা যেতে পারে মণ্ডপের থেকে। আর এখন যদি কাজের পর্যায়ে বলি, এখন কতটা পার্সেন্টেজ অনুযায়ী হয়েছে কাজ? কাজ খুবই অল্প হয়েছে, এখন বলতে গেলে 10 to 15% কাজ হয়েছে। কাজ এখন হিউজ কাজ বাকি আছে। তো চলছে, বৃষ্টির মধ্যেও কাজ চলছে, অনেকটাই মানে মাঝে মাঝে তো কি মেটেরিয়াল ইউজ হচ্ছে তোমার এখানে? মোটামুটি এখানে মেনলি যেটা ইউজ করছি সেটা হচ্ছে লোহাটাই মেনলি ইউজ করছি, তাছাড়া বাঁশবাটাম প্রায় যেগুলো থাকে সেগুলো তো আছেই, এগুলো ইউজ করছি। আচ্ছা,
আর বলতে চাইবো যে প্রতিমাটায় তো একটা অভিনবত্ব প্রত্যেক বছর দেখি, এবছর প্রতিমায় কি ব্যাপার দেখতে হবে? এই বছরের প্রতিমায় ডেফিনেটলি একটা অভিনবত্ব থাকবে, তবে সেটা এসে দেখতে হবে। সেটা একদম কি বলা যায়, সেই সিনেমার ইয়ের মতো ট্রেলার দেখছি একদম বড় পর্দায় এসে দেখতে হবে প্রতিমা। আর দিদির কাছ থেকে জানতে চাইবো যারা দর্শনার্থী দেখতে আসবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আজকের ইট কাঠ পাথরের যুগে আমরা যে সম্পর্কের অনুভূতিগুলোকে, যে বন্ধনগুলোকে অনেকটা ফিকে করে ফেলেছি, সেগুলো একটু গাঢ় করার জন্য মানে সেই অনুভূতিটা যাতে আমরা দিতে পারি, সেই সুযোগটা আমাদের দিতে হবে। এখানে এসে মণ্ডপে আমাদের কাজটা দেখতে হবে। আর তোমাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিনগুলোতে নিশ্চয়ই থাকবো। তাহলে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে একেবারে প্রাথমিক পর্যায়ের যে প্রস্তুতি পর্ব সেটা ঘুরে দেখালাম আজকের এই ভিডিওর মাধ্যমে। 25-এর পুজো প্রস্তুতি পর্বে একেবারে কলকাতার যে পুজো প্রস্তুতি তার একেবারে প্রথম দিকেই এই দাদাভাইয়ের সঙ্গে পুজো প্রস্তুতি ঘুরে দেখালাম। আশা করছি ভালো লেগেছে। এবছরের যে ভাবনা রয়েছে তা তো শিল্পীর মুখে শুনিয়ে নিলে, টান দ্য বন্ডিং। আর এই ভাবনাকে নিয়ে কীভাবে সেজে উঠছে আগামী দিনে কিন্তু আমাদের সামনে আরও স্পষ্ট উঠবে। তার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করব। আর সব তো দেখাতে পারলাম না, তার আক্ষেপও যেমন রইল, অবশ্যই আগামী দিনে তা ধীরে ধীরে সব কিছুই প্রকাশ করবো তোমাদের সাথে। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানে টাটা।